জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়। সমস্ত কর্মের ফলই কিন্তু আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়ে থাকি, কারণ যে প্রভু সেই ঈশ্বর। তাই সবাই কিন্তু ভালো কর্ম করারই চেষ্টা করে। তবু মাঝে মাঝে আমরা ভালো কর্ম করেও কিন্তু সেই ফলটা আমরা প্রাপ্ত হই না। কারণটা কি? অশুভ শক্তি শয়তান আমাদের বাধা দান করে, ফলটা, কর্মের যে ফলটা আমাদের পেতে সাহায্য করে না। তাই এখানে বলছে, আপনি ঈশ্বরের কাছে বিশ্বাসী নন, তিনি যখন তার সাথে সম্পর্ক করতে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, তখন তিনি জানতেন আপনি কিসের মতো ছিলেন। আমরা জীবনে যা ভুল করি তা প্রত্যেকটি তিনি ইতিমধ্যেই জানেন। প্রভু জানেন যে আমরা জীবনে কী কী ভুল কাজগুলো করি, এবং তিনি তাও আমাদের ভালোবাসেন এবং ইচ্ছা করেন। আপনার নিজের উপরে অত কঠিন হবেন না। দৈনিকভাবে রোজ রোজ ঈশ্বরের দয়া গ্রহণ করতে শিখুন। প্রত্যেক দিন ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে পাপ অপরাধ কথা ক্ষমা চান এবং ঈশ্বরের সাথে দয়া গ্রহণ করতে শিখুন। ঈশ্বরের দয়া করুণা আশীর্বাদ যদি আমাদের মাথায় না থাকে, কোনো কাজে কিন্তু আমরা সফলতা পাবো না। প্রত্যেকটা কাজে কিন্তু আমরা হোঁচট খাবো, মুখ থুবড়ে পড়বো, বাধা দান পাবো। তাই বলছে ঈশ্বরের দয়া গ্রহণ করতে শিখুন। প্রত্যেক দিন উঠুন এবং ঈশ্বরের গৌরবের জন্য যতটা ভালো করতে পারেন ততটাই করুন, যতটা ভালো করতে পারেন, কারণ আপনি ঈশ্বরকে ভালোবাসেন। কারণ স্বয়ং প্রভু ঈশ্বরে কিন্তু আমাদের জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে। তিনি হলেন স্বর্গস্থ পিতা, আর আমাদের ঘরে যে বাবা মা আছে, আমরা হলাম সেই বাবা মার দত্তক পুত্র, মাধ্যমে পুত্র। তাই আসল পিতা কিন্তু ঈশ্বর। তাই বলছে ঈশ্বর ঈশ্বর আপনি ঈশ্বরকে ভালোবাসেন, আপনাকেও ভালোবাসতে তাকে পাওয়া যায়। এমন নয়, তিনি যতটা ভালোবাসতে ইচ্ছা করেন তিনি ইতিমধ্যে আপনাকে ততটাই ভালোবেসেছেন। ঈশ্বর যতটা ভালোবাসতে চেষ্টা করেন ঠিক ততটাই কিন্তু আমাদের ভালোবেসেছেন, আর আপনার জন্য তার ভালোবাসা সিদ্ধ। প্রত্যেকটি দিনের শেষে প্রত্যেক দিনের শেষে আপনার সমস্ত পাপ ভুলের জন্য ঈশ্বরকে বলুন আপনাকে ক্ষমা করে দিতে। আমরা সারাদিনে যা যাই কর্ম করি না কেন, প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার আগে, বিছনায় বসার শুতে যাওয়ার আগে প্রভুর কাছে প্রার্থনা করে ক্ষমা চাইতে হয় যে, হে প্রভু, হে ঈশ্বর, আমি সারাদিনে যা ভুল করেছি, পাপ করেছি, অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। এইটাই হলো ক্ষমা প্রার্থনা। ক্ষমা যদি না করি, সেই পাপের ঘোড়া আমাদের শরীরে জমতে 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 জমতে, যখন একটা কলসি মা বোনেরা যখন চাপা কলের নিচে বসায়, তখন কলসির জল যখন উতলে উপর দিকে পড়ে, তখনই কিন্তু কলসিটা কাকে নিয়ে ঘরে ফেরে। ঠিক তেমনি আমাদের পাপের ঘোড়া যখন পরিপূর্ণ হবে, আমরা কিন্তু মুখ থুবড়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাব। তখন আমরা ভাববো, কী হলো, কোথা থেকে হলো, কেন হলো? আমি তো লেখাপড়া যারা শিক্ষিত ছিল, কোনো পাপ করিনি, অপরাধ করিনি। পাপ করেনি এমন কোনো মানুষ পৃথিবীতে নেই, এমন কোনো ধার্মিক ব্যক্তি নেই যে পৃথিবীতে পাপ করেনি। তাই বলছে, আপনার সমস্ত পাপ ভুলের জন্য ঈশ্বরকে বলুন আপনাকে ক্ষমা করে দিতে, যাতে ভালোভাবে ঘুমান, পরের দিন নতুনভাবে শুরু করেন। সমস্ত পাপ অপরাধ থেকে যদি আমরা ক্ষমা চেয়ে নিই, তাহলে ভালোভাবে শান্তিতে খেয়ে দিয়ে ঘুমাতে পারবো, আবার পরের দিনের জন্য নতুনভাবে আবার জীবন শুরু করতে পারবো। এই কথাটাই প্রভু আমাদেরকে বোঝাতে চেয়েছে। তাই বলছে, ভালো কর্ম করুন, ভালো ফল পাবেন। মন্দ কর্ম করলে মন্দ ফল পাওয়া যায়। সমস্ত কর্মের ফল তোমার হাতে হাতেই তুমি পাবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, তোমার কর্মের ফল তুমিই তোমার হাতে পাবা এবং তুমি ভোগ করবা। এই জন্য ভালো কর্ম করতে হয়, ভালো ফল পাওয়া যায়। বেশিরভাগ মানুষ ধর্মপথে চলে কেন? ধর্মপথে চলার
মূল উদ্দেশ্যই হলো আমরা পাপ অপরাধ থেকে মুক্তি পেয়ে যাব এবং নতুনভাবে জীবন শুরু করতে চলেছি, যে এই জীবন জীবন নয়, মৃত্যুর পরে আমাদের আরেকটা জীবন আছে। সেই জীবনটা আমরা কোথায় থাকব সেই রাস্তা আমাদের আগে থেকেই তৈরি করতে হয়। তাই মৃত্যুর পরে আমরা যখন স্বর্গধামে স্বর্গের দূত হয়ে আজীবনকাল সেখানেই বসবাস করব, সেটাই হবে আমাদের অনন্ত জীবন। এই জন্যই সব মানুষই ধর্মপথে পরিচালিত হয়। যার যার পথ শেষেই নিজেই তৈরি করতে হয়, কেউ তৈরি করে দেয় না। বাবা মা সবসময় তার সন্তানদের সুবুদ্ধি দেয় যে সৎ পথে চলতে, সৎকর্ম করতে এবং সরলতার পথে গমন করতে। তাই প্রভু কহেন, তোমরা আজীবনকাল আমাকে ধরে থাকো এবং আমাকে বিশ্বাস করো। তোমাদের জীবনের যা কিছু চাওয়া পাওয়া আমার কাছে চাইতে থাকো, দেখো আমি তোমাদের কর্মের ফল তোমাদের হাতে হাতে দেই কিনা, এবং তোমরা অনন্ত জীবন প্রাপ্ত হবে। আমার যেরকম পুনরুত্থান হয়েছে ঠিক তেমনি তোমারও পুনরুত্থান হবেই হবে। হালেলুয়া। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। তাহলে সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।